কি বিশ্বাস অবিশ্বাসের কথা বলছিস রে? ও কিছু না গো। বল না। এই আমার মাথার দিব্যি। দেখো গো, ঠাকুর দেবতার ভাব বলো, ভর বলো, এসব তো আমরা গ্রামেগঞ্জে নিত্যই শুনে থাকি। আর তেমন গোছের কেউ হলে তার পায়ে ফুল বেলপাতাও ঢালি। কিন্তু কিন্তু ঠাকুরপুর বিয়ের কথা নিয়ে সবাই মিলে যা শুরু করেছে, বলে কিনা এ দেবতার বিয়ে, দেবদেবীর জোর। এতে ঘরের জনের মন দূরে সরছে না? আমার তো নিজেরই মাঝে মাঝে কেমন যেন একটা বাঁধো বাঁধো ভাব আসে। ওসব কথা ছাড় তো, আমরা ওসব নিয়ে মাথা ঘামাবো না। আমাদের ছোট ভাইয়ের বিয়ে, আমরা সেজে গুজে হই হই করব, আনন্দ করব, বল? হ্যাঁ, আর দেখিস এই যে গদায়ের বিয়ে হচ্ছে না, বিয়ের পর গদাই ঠিক পাল্টে যাবে। এরকম কত দেখেছি। ঘর সংসারের ছাদে পড়লে সংসারী বুদ্ধি আসবে, দায় দায়িত্ব বাড়বে। চিরকাল কি এমন কেউ থাকে? আরও কি জানিস দিদি, সে ছোটকাল থেকে ও সব কিছু নিয়ে সবাই এমন বিভোর থেকেছে না, যে আর 5টা সাধারণ মানুষের মতো ছাঁচে তৈরি হয়নি ওর মধ্যে। ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। এমনিতেও তো গদায়ের সেই শরীর মনের ভাবগতিক আগের থেকে অনেক পাল্টেছে। আগের মতো সেই গা জ্বালা দেওয়া, শ্মশানে গিয়ে পড়ে থাকা, দিনরাত্রির মা মা ভাব সব গেছে। যাবি না? এখন যে বিয়ের ফুল ফুটেছে, আমি তোকে বলেছি জানিস। কি রে? এই তো বিকেল বেলায় দেখি খুব ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছে। আমি বললুম, কি রে ছোট দাদা, এই ছিল তোর পেটে পেটে? আসলে তোর বিয়ে পাগলা দশা। কি বললে? বল না, কি বললে তোকে? কি আর বলবে, কথা তো সব বলে ওর নিজের ছাদে। বললে এই বিয়েটা করে নাকি ও জগৎ সংসারকে শিক্ষা দেবে। আরও কত কি বললে, বিদ্যাবন্ধন, অবিদ্যাবন্ধন। আমি তো অর্ধেকের মানেই বুঝতে পারিনি। তবে ও অমনই সব বলে। আমার বাপু ওকে ঘাঁটাতেও ভয় হয়। তাছাড়া ওকে নিয়ে মায়ের এমন দোচালা দশা, এই মেঘ তো এই রোদ। কিরে, তিনটিতে মিলে কি এত কথা কইছিস? ননদ ভাই বউ মিলে আমার নামে নিন্দে হচ্ছিল। না মা, হলো তো। এই চুপ কর। মা, কি রে? কিছু মনে করো না মা, একটা কথা বলি। বল। ভিটের চালে কিসের এত ভার চাপিয়ে রেখেছো সবাই মিলে? কি বলছিস? বিয়ে বাড়ির জাঁক কই গো? কিরম যেন একটা অন্যরকম ভাব। সবাই যেন কেমন মিপি মিপি পা টিপে টিপে চলছে। কোন কথাটা কইতে হবে, কোন কথাটা কইতে হবে না, এই নিয়ে সবার মধ্যে একটা টান টান ভাব। ভালো লাগে বলো? কে শেখালে তো কেশব? এসব নিয়ে মাথা ঘামাসনি। রঘুবীর এমনটাই চান। কোনো কিছুই আমার নিজের তালে চলছে না মা। মানলুম, সেই বাবার কাল থেকেই শুনে আসছে রঘুবীরই এখানে বল ভরসা। কিন্তু এই যে ছোটদাদার বিয়ে দিচ্ছ, একটা পরের ঘরের মেয়েকে তো ঘরে নিয়ে আসছো, তা আগু কিছু কিছু না ভেবেই? তা কেন মা? আমি তোর সঙ্গে কথা বলে সাংসারিক কোনো ছাদে ওর মধ্যে দেখতে পেলুম না। আর বৌঠানও যা বলেন, তাতে তোমার ছেলের ভাবই ওই রকম। তাও বিয়েটা করছে কেন? আমিও তো সেটাই বলছি। কি জানি বাবু, আমার হয়েছে যত জ্বালা। আমি নিজে এক কথা ভেবে চলি, তোরা 5 জনে আবার অন্য কথা ভাবাস। আমি যে কি করি। আমি মেয়ে মানুষ, আমার মাথায় কি চাই অত বুদ্ধি আছে? হ্যাঁ,
কলকাতা থেকে ছেলে ফিরে এলে বায়ু রোগ বাঁধে, তা যত কবরেজ বদ্যি ঝাড় ফুঁক, বাবার থানে হতে মার থানে হতে, এসব তো হলো। শেষে কোনটা ধরলো জানি নে, ঝড়টা একটু নিস্তেজ হলো। সেই আমিও ভাবলুম ওর বিয়েটা দিয়ে দিই। প্রথমে আমি আর তোর মেজ দাদা এই দুজনে মিলে গোপনে শলা করলুম, ভাবলুম ওকে না জানিয়েই করি। এদিক ওদিক আলগা কথা ছেলে দু একটা সম্বন্ধ এলো, কিন্তু ওই ভুলে গিয়েছিল। কি গো? আমার পেটের ছেলে অন্তর্যামী। ভগবান, আবার সব বাজে কথা। তা কি বলি বল, ঠিক কোত্থেকে খোঁজ পেয়ে গেল। নিজের বিয়ের কথায় নিজেই কি খুশি, বিয়ের ব্যাপারে কি উৎসাহ তার। কথা পড়তে দেবে না, তখনই বিয়ে দাও। বাবারে, তারপর? তারপর পাড়া প্রতিবেশী গাঁয়ের প্রত্যেকটা লোক জেনে গেল যে গদাইয়ের বিয়ের স্বাদ হয়েছে। আমি তো বাবু লজ্জায় চোখ তুলে তাকাতে পারিনি। শেষে কি করে জানি নে, ওই কলকাতায় রানীমার কাছেও খবরটা পৌঁছে গেল। রানীমাও তত্ত্ব পাঠালেন ফিদুকে দিয়ে। বাবা, এত সব! এরই মধ্যে জানিস মা, ওই বিয়েটা ভেঙে গেল। শুনলুম ওই জয়রাম বাটিতেই। রঘুবীরের কি লীলা বোঝ। ওই জয়রাম বাটিরই আর এক ঘরে কথা হলো, তা ওরা রাজি হলে। বলতে নেই কি গো? এ মেয়ের খোঁজ তোর ছোটদাদা নিজে থেকেই দিয়েছে মা। আমি শুনেছি। তা হ্যাঁ গো মা, বল সত্যি? কি? ছোটদাদার যেরকম দেবলক্ষণ, মেয়েরও নাকি সেই রকম দেবী লক্ষণ। আমি আমি ভারী চিন্তায় পড়ে গেছি। কেন? এই দিকটা না হয় আমরা সামলালাম, কিন্তু শেষ পর্যন্ত সবাই যদি ওই দল বেঁধে বিয়ে বাড়ির দিকে রওনা হয়, তাহলে আমি কি করব? আমি তো কাউকে না করতে পারবো না। জানি না বাপু কি হবে। আর ছেলেও তোমার আমার বিয়ে বলে এমন বাদ্যি বাজাচ্ছে যে তাকে রোখা মুশকিল। কিছু বলতে গেলেই বলছে আমার বিয়ে, আমি নাচবো না তো কে নাচবে? আপনি ভাবুন খুড়োমশাই, ওকে একা নিয়ে হিমশিম খেতে হয়, তার সঙ্গে যদি গাঁ শুদ্ধ লোক জোটে তবে আর দেখতে হবে। আমি বলে দিলাম তোমাকে। হ্যাঁ, কি হবে কি ঠাকুরপো? সে আপনি বুঝুন। আমি বুঝবো মানে? এখন কি আমার একার দায় হলো নাকি? আপনারা আর 5 জন যদি আমার সঙ্গে না থাকেন, এত বড় যোগ্যী আমি কি করে গুছবো? আজ দুপুরে আমার বাড়িতে গিয়ে প্রসন্ন মাকে কি বলে এসেছে? শ্রীরাম কৃষ্ণ